গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। আসলে কি জানো তো, এই সকালবেলায় মেয়েদেরকে স্কুল পাঠানোর টাইমে বারবার ক্যামেরা অফ অন করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, তবে মন হলো তাই আর কি। তো এই এখন আমি সকাল সকাল স্নান করে জাস্ট বেরালাম। সব থেকে প্রথম যেটা কাজ, ঘরের লাইটগুলো জ্বালিয়ে লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে দেওয়া, তারপর ঘরের বাকি সব কাজ। সেগুলো আমি জায়গায় জায়গায় রাখি, রাত্রেবেলা হয়ে যখন সকালবেলায় আবার ঘুম থেকে উঠি সেগুলো একটাও জায়গায় থাকে না। এই যে দেখো, মেয়েরা সন্ধ্যেবেলায় পড়তে বসেছিল, ওরা কিন্তু নিজেদের ব্যাগ গুছিয়েছে, বই গুছিয়েছে, তার মধ্যেও কিছু কিছু জিনিস ডাইনিং টেবিলের উপর রাখা, কিছুটা সোফার উপর রাখা। তো ওই প্রতিদিনকার মতোই আর কি, ওগুলো আবার সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে ঘর এলোমেলো অগোছালো আমার একদম ভালো লাগে না ফ্রেন্ডস। আর আজকে বানাবো না ব্রেড পকোড়া, যেটা কিনা চিম্পু মা ডিমান্ড করেছে, তো হাতে খানিক সময় আছে। তো ব্যাস জায়গার জিনিস জায়গায় রেখে এবার চললাম ব্যালকনিটা ফ্রেন্ডস পরে যখন বোনটা আসে না সেও কিন্তু ধোয়, কিন্তু আমার মনে হয় যেন সকালবেলা উঠে নিয়ে আমি একবার ধুয়ে দিই, আমার ভালো লাগে। কার্পেটগুলো এখানে ধোয়ার আছে, তবে এখনও সময় পাইনি। আজকে ভেবেছিলাম ধুয়ে নেব, কিন্তু না, লেট হয়ে যাবে, তাই এখন আর হাত দিচ্ছি না। এখন একেবারে ব্যালকনিটা ধুয়ে পরে চলে যাব ঘরের ভেতরে, কারণ এরপরে ঘর ঝাড় দেওয়া। আসলে কি জানো তো ফ্রেন্ডস, যখন ভিডিও বানাবো মানে ভাবি বা বানাইও, অনেক কাজ থাকে যেগুলো দেখাতে পারি না, কারণ এতটাই হড়বড়ি থাকে। তা কিছু কিছু কাজ মানে এরকম হয় র্যান্ডামলি, যেখানে ক্যামেরাটা অন করতে পারছি সেই কাজটাই শেয়ার হচ্ছে। মানে নিত্য নতুন দেওয়ারই চেষ্টা করি বলতে পারো মেয়েদেরকে। আসলে স্কুলে যায় তো ওদেরও একটা আনন্দ লাগে কি মাম্মাম না নতুন নতুন খাবার বানিয়ে দিচ্ছে, আর ফ্রেন্ডসদের সাথে যে পরে শেয়ার করে। আর ওর ফ্রেন্ডসরাও না আমার হাতে রান্না খুব পছন্দ করে ফ্রেন্ডস, তাই আমি যেটাই দিই না একটু বেশি কোয়ান্টিটিতে দিয়ে দিই। চম্পক মা এসে আবার বলে, মা জানো তো আমার অনেক ফ্রেন্ডস না তোমার ভিডিও দেখে। আমি বললাম আচ্ছা। তো এখানে দেখো ফ্রেন্ডস আমি বেসন নিয়ে নিয়েছি, আর চিম্পু মা যেহেতু এই ডিমান্ডটা করেছে না, ও পেঁয়াজ লঙ্কা কুচি কিচ্ছু নেবে না এর মধ্যে, একদম প্লেন বলছে। আমি যখন ছোট ছিলাম না ফ্রেন্ডস, মা যেদিন আমাকে চাউমিন বানিয়ে দিত সেদিন আমার খুশিটা একেবারে অন্য লেভেলের থাকতো। তা স্কুলে টিফিন খুব রেয়ারলি চাউমিন নিয়ে যেতাম, তবে কোনো কোনো সানডে এরকম থাকতো যেদিন ঘুম থেকে লেটে উঠতাম না। আসলে না, আমি লেটে ঘুম থেকে উঠলে আমার মা ভীষণ রাগ করতো, মানে উঠেছি মানে বকা খাবো, এরকম একটা ব্যাপার থাকতোই আর কি। তবে যেদিন উঠে দেখতাম যে ডাইনিং টেবিলের উপরে চাউমিন বানিয়ে রাখা আছে, সেদিন বুঝে যেতাম মা রেগে নেই, তো আজকে সব কিছু নর্মাল। তো হেভি মজা। আমাদের টাইমে মার ছাড়া কোনো কথা ছিল না, একটু কিছু ভুল করলেই দুমার দুম খেতাম। আমি তো প্রচুর মার খেয়েছি আমার মায়ের কাছে, না এটা বলতে আমার কোনো লজ্জার নেই। মায়ের কাছে মার খেয়েছি তবেই তো এত ভালো মানুষ হয়েছি, তাই কিনা বলো? তো আমার মা ভীষণ কড়াভাবে শাসন করতো, বলতে পারি বিয়ের পর আমার মা আর ওরকম কড়াভাবে শাসন করে না, কারণ জানে বড় হয়ে গেছি আর প্রয়োজন নেই। তবে আমি আমার মেয়েদেরকে কিন্তু ওরকমভাবেই মানুষ করি। হ্যাঁ, খালি আমি মারটা ওরকমভাবে মারি না, এটা বলতে পারো, কারণ প্রয়োজন পড়ে না। তো যাই হোক, দেখো আজকে মেয়েদেরকে না ব্রেড জ্যাম দিয়ে পরে খাইয়ে পাঠাবো, আর তার সাথে ফ্রুটস। লাস্ট 3 দিন হয়ে গেল ওনাদেরকে ফ্রুটস যখন আমি টিফিনে দিচ্ছি, ওনারা রিটার্ন নিয়ে আসছে, যেটা দেখে আমার ভীষণ মাথা গরম হয়েছে। তাই আজ আর আমি ছাড়বো না, আর্ধেকটা অ্যাপেল আর একটা গোটা চিকু, তার সাথে জ্যাম দিয়ে ব্রেড, এটা একেবারে খাইয়েই পাঠাবো। আর টিফিনে শুধু ব্রেড পাকোড়া দেবো, পাকোড়ার সাথে খাবার জন্য দিয়ে দেবো টমেটো কেচাপ, ছোট ছোট স্যাশে আছে, ওটাই একটা দিয়ে দেবো। আর ওইদিকে দেখো ফ্রেন্ডস, আমি যে উইন্ডোটা খুলে দিলাম না, কি দারুণ যে হাওয়া আসে, আর তার সাথে লাইটটাও দারুণ সুন্দর আসে। আমার বাড়িতে যখন ইন্টেরিয়ারের কাজ চলছিল, তখন যখন আমি আসতাম খালি ভাবতাম আমি যখন থাকতে আরম্ভ করব এরকমভাবে থাকবো সেরকমভাবে থাকবো। সত্যি ফ্রেন্ড, সময় না জলের মতো বয়ে যায়, মানে তখন ভাবতাম, আর আজকে দেখো আমরা থাকছিও এই ঘরে। তাই এখানে মেয়েকে রেডি করা হচ্ছে একেবারে ঝটপট করে। উনি এখন আস্তেই আস্তে স্লো মোশনে শুজটা পরছিল, দিয়ে ওর বাবা বলছে বাবু টাইম নেই আর, দিয়ে ওর বাবা এখানে জুতোটা পরিয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণে ওর চুলটা বেঁধে দিয়ে মুখে ক্রিমটা লাগিয়ে দিই। একটু বড় হয়েছে তো মেয়ে, এখন আবার মা এরকম চুল বেঁধে দাও, মা ওই রকম চুল বেঁধে দাও, না 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 মা এই দিকটা উঠে আছে, এই জিনিসগুলো করে। তবে একটুখানি কম জানে, আমি রেগে গেলে তখন তো আবার দুমাদুম খেয়ে যাবে। তো আমার আবার সেম, আমি যেরকম মায়ের কাছে মার খেয়েছি ফ্রেন্ডস, আমার বুনু কিন্তু ওরকম খায়নি। আবার আমার ক্ষেত্রেও তাই, বড়োবাবুকে যতটুকুনি শাসন করেছি ছোটোবাবুকে আর সেটাও হয় না। ইনফ্যাক্ট বলতে পারো ছোটোবাবু হওয়ার পর থেকে বড়োবাবুকে আর ওরকমভাবে আমি মারি না, বকি না। আর ছোটোবেলাতেও খুব রেগুলার মারতাম তা না। আমার শাশুড়ি মা বলে যে প্রতিদিন মারিস না, তবে মাসে একবার মারবি, সলিড ডোজ, ও যেন মনে রাখে। কথা বলতে গেলে ফ্রেন্ডস, আমি কিন্তু আমার 2 মেয়েকে ভীষণ লক্ষ্মী রূপে পেয়েছি। ওরা এতটাই ভালো, অন্য বাচ্চাদের মতো ওরা একদম না। আমি যখন বাইরে যাই অন্য বেবিসদেরকে দেখি, তখন আমি রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালিতে আমার মেয়েরা কত ভালো। তা ব্যাস, এক পর্ব শেষ, এবার চিম্পু মাকে রেডি করতে হবে। খাবার পেটে ঢোকে না তোমার, বলো মা? ঢোকে না, না একদম পেটে খাবার ঢোকে না।
একদম রেডি করে দিয়েছি। এই যে ফল নিয়ে বসেছো, কত সময় লাগাচ্ছে। চলো ফটাফট চলো, অনেকক্ষণ আগেই রুট স্টার্ট হয়ে গেছে। हाँ ये वाला एक है ना मेरे पास सकता है ये यही वाला তার সিঙ্গেলটা না और ওদিকে যেন গ্রিন আছে দেখো, ওর পেছনে ডার্ক গ্রিন। হ্যাঁ ওটাই বলছি, গ্রিনটা না। हाँ डार्क ग्रीन वाला है ना, वो क्वालिटी दीजिए। थोड़ा सा सोल आ जाता है ना। হ্যাঁ দুটোতে ভালো লাগছে। বেশ মনের মতো করে ফ্রেন্ডস নিয়েছি, ঘরে গিয়ে এবার সাজিয়ে রাখবো। আমাদের অনেকদিন ধরে ইচ্ছে ছিল হোয়াইট সব করবো, তো হোয়াইটই নিচ্ছে। দেখো কত দোপাটি, প্রচুর বড় নার্সারি। আর এখানে না ভাইয়াটার সাথে আমাদের এমন একটা পরিচয় হয়ে গেছে যে মানে আর কি ঠিক বোঝাতে পারি ব্যাপারটা কি চাইছি কি না, ঠিক ওরকম অনেকটা সময় দেয় আমাদেরকে। এই ভাইয়াটার কাছেই আমাদের ভালো লাগে ফ্রেন্ডস, কারণ না ভাইয়াটাকে ঠিক বোঝাতে পারি আমরা কি চাইছি না চাইছি, আর ঠিক বোঝে। যেমন আমার বরের একটু এখন যেমন একটা বোনসাই নতুন ইন্টারনেট থেকে দেখেছে, দেখে নিয়ে ওই যে ডিজাইনটা বললো বানিয়ে দিতে, বললো বানিয়ে ফোন করবো। এই যে সব গাছ এখানে রাখা হয়ে গেল। গাড়িটা পুরো গরম হয়ে আছে, পুরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো ফ্রেন্ডস। এই জন্য আমি সকালবেলার টাইমটা করতে চাইছিলাম, জানো তো, মানে করলাম। চল এবার গিয়ে পরে সুন্দর ব্যালকনিটা সাজানো যাবে। কিন্তু আমার চিন্তা এখন একটাই কি আমার ভিডিও এডিটিং এখন হাতও লাগাইনি আজকে, তুমি ভিডিওটা পোস্ট ল্যাপটপে করে করতে গেলে তো আরো সময় লাগবে, ফিল্মোরাটাও করতে হবে না। ভিএন অ্যাপটা এখানেই করে নি, ভিএন অ্যাপটা আবার ডিলিট করেছি ফ্রেন্ডস। ফোনে না মানে আমার মেমোরি এমন ভাবে ফুল হয়ে যাচ্ছে, কোনো ভিডিও নিতে পারছি না, করতে পারছি না, বারবার মেমোরি ফুল করে যাচ্ছে। তার সময় এখন হচ্ছে 1:15। আর এই জাস্ট এটাকে আমি এক্সপোর্টে বসালাম, ভিডিওটাকে এডিট করে বাইরে থেকে এসে নিয়ে জাস্ট গাছগুলোকে সেট করেছি আর নিজেরা খাবার খেয়েছি। এখনো ডাল ঠাল বানানো বাকি আছে, মা ভাতটা চাপিয়ে দিয়েছিল তো ভাত হয়ে গিয়েছে, তা ডালটা চাপিয়ে ফ্রেন্ডস আমি স্নান করতে যাচ্ছি, তারপর এসে নিয়ে বাকি কথা। তো দেখো এটা জাস্ট এক্সপোর্ট হলো, এখন তো আপলোডিং এ বসবে, ল্যাপটপে আছে টাইম লাগবে না। তো যাই হোক চলো আর বেশি কথা না, খেয়ে নাও, প্রিমিয়াম সবজি। এত বড় মেয়েকে দেখেছো ফ্রেন্ডস কখনো অব্দি ঝামেলা করতে খাওয়া নিয়ে, আজ এতদিন বাদে থালা হাতে উঠিয়েছি আমি। প্লিজ আমি কেন উঠি, বাবা মুখ খোলো, কিন্তু আমি কেন খাই, মাম্মাম দিচ্ছ ওই জন্য খাবে, করো। কি আছে বাবু, এটা তো প্রপার সবজি আছে বাবু, পটল আছে আর পটলের সিডস দেয়নি না, আমি সিডস বার করে দিয়েছি সব। চিম্পু খেয়েছে কিন্তু আজকে, চিম্পু খুব সুন্দর খেয়ে নিয়েছে। কিন্তু আমি চিম্পু নই, তুমি জানো মাম্মাম কত জলদি করে সব কাজগুলো করেছে। আজকে আমি যেভাবে করেছি ফ্রেন্ডস আমি একমাত্র জানি, মানে যখন আমি কিচেনে ঢুকেছি চিম্পু আসতে ব্যাস 5 মিনিট বাকি ছিল। ভিডিওটা আমার জাস্ট আমি ভাবলাম ভিডিওটা ছেড়ে যদি উঠেছে আজ ভিডিও পোস্টই হতো না। দিয়ে পরে ওই করে পরে কিচেনে গিয়ে ঝটাপট একদিকে ডাল চাপিয়েছি, একদিকে পোস্ত চাপিয়েছি। আলুটা আমি বলেছিলাম মাকে আলু সিদ্ধ করবো তো ডালের সাথেই দেবো বলে, তা মা অনেক ছোট ছোট কেটে দিয়েছিল, ডালের সাথে দিলে ওটা গলে যেত, দেখতেও পেতাম না। তাহলে ঠিক আছে ছাড়ো, তাহলে পোস্ত করে দিই। দিয়ে আবার ঝটাপট ডাল পোস্ত করে স্নান করে পুজো করে। পটল কেন দিলে? পটল ভাজা, পোস্ত নেই। চাইনা ডল নেবে নাকি? চাইনা ডল নেবে? পছন্দ তোমার চাইনা ডল? থাক তাহলে চিম্পুকে দেবো। এরপর ভিডিও হয়ে গেছে, ওদের করে দাও না পোস্ট। ডান। এখানে আছে আলু পোস্ত, একেবারে শুকনো শুকনো করে করেছি ফ্রেন্ডস, তার সাথে পটল ভাজা, আর এদিকে হচ্ছে লাউ ডাল, এটা হচ্ছে মেন খাবার, তার সাথে শসা। 2:50 নাজিয়ে টাইমে খাবার খাচ্ছি, রেস্ট খাওয়ার পরে আরামসে 1 ঘন্টা 2 ঘন্টা। এতক্ষণ কি দ্রুত গতিতে ছুটলাম, ওই ফ্যানটা পরিষ্কার করতে হবে। তো চলো ফ্রেন্ডস খাই, অনেক দিন পর আজকে টাইমে খাবার খাচ্ছি জানো তো। তা আজকে না ডাইনিং টেবিলে বসার অপেক্ষা করলাম না, থাক কোনো অসুবিধা নেই, ঘরেই বসে বরং খেয়ে নিই। তার কারণ হচ্ছে না তো আবারও লেট হয়ে যাবে। তাও বলেছে তুমি খেয়ে নাও টাইমে, একটু রেস্ট করতে পারবে, কথাটা ঠিকই।
তা বাবুর ওখানে টিউশন ম্যাম এসছে আর কি। চিম্পুমাকে স্কুল থেকে এসে একদম টাইমে খাওয়াতে হয়, হাতে একটুও সময় থাকে না, কারণ স্কুল থেকে আসার 20-25 মিনিটের মধ্যেই ম্যাম চলে আসে। তা ম্যাম চলে এসছে, ম্যাম পড়াচ্ছে, তা ভাবলাম সবারই খাওয়া হয়ে গেছে, বাবুদেরকে তো আমি নিজের হাতে খাইয়ে দিলাম, বাবা মাকেও দিয়ে দিলাম, তাহলে চলো আমরাও তাহলে রুমেই খেয়ে নিই, তাহলে খাওয়াটা সবার একসাথে হয়ে যাবে। দেখি দেখি কি বানিয়েছো? यूपीर ड्रेस, ट्रेडिशनल ड्रेसेस। আচ্ছা, তো এর নাম কি? এর নাম চামেলি या চম্পা এমনি কিছু রাখবো, আর এর জানি না এখনো, দেখতে হবে। বাহ বাহ। আচ্ছা, তোমার স্টিক ইউজ করে নিয়েছে? করার ছিল আজকে আমার পুরো। তো তুমি দিদিভাইয়ের কিছু ইউজ করছো না তো? পেপার ইউজ করেছো? দিদিভাইয়ের পেপার ইউজ করে নাও যে তুমি। সামার স্পেশাল ম্যাঙ্গো শেক, যেটা কিনা এই বছরে গরমকালে প্রথম আমার বাড়িতে হচ্ছে। মানে ম্যাঙ্গো শেক আমাদের বাড়ি 1-2 দিন বাদে বাদেই হয়ে থাকে বলতে পারো। বানানা শেক তো মেয়েদেরকে স্কুল যাওয়ার সময় খাইয়ে পাঠাই। তা বরকে জিজ্ঞেস করলাম ছাতুর পরোটা বানাবো, বলে না মন নেই। তাহলে চলো তাহলে ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যাক। এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট অসাম। তো তোমরাও বানিয়ে খেয়েছো, কে কে কমেন্ট করো। ইয়াম্মি ম্যাঙ্গো শেক একদম রেডি ফ্রেন্ডস, আর এতটাই টেস্টি হয়েছে না বাইরেরকে একেবারে হার মানিয়ে দেবে। তো এখানে সবাই বসে পড়েছে, এই কি জম্পক, সেই যেখানে সবাই বসে পড়েছে। খেতে ভালো লাগছে? কেমন হলো আজকের ডিনারটা? অসাম। এই ব্যালকনিটাতে বসে না ফ্রেন্ডস একটা নেক্সট লেভেলের ফিলিংস আসে, মানে এত ভালো লাগে। সামনেই যে আমাদের এই ফাউন্টেন, এটার থেকে যে জল পড়ার যে আওয়াজটা, তা বাদে আজকে যে গাছগুলো এনেছি সব কিছু মিলিয়ে একেবারে দারুণ একটা ফিলিংস হয়। আর এই সব কিছুর পেছনে বলতে পারো আমার বর নিজের কাজ সামলে এই সবগুলোকে প্রচুর টাইম দেয়। তো সুন্দর যে দেখতে লাগছে না, এর পেছনে আছে আমার বরের অক্লান্ত পরিশ্রম। ও এতটাই ভালোবাসে, সারাটা দিন এই সব কিছু নিয়ে পরেই ও লেগে থাকে, তাই এই সুন্দর ব্যালকনি। তা এই সব গাছগুলো আজকে আনা হয়েছে, সবগুলো বলতে এই যে এই গাছটার থেকে পরে এগুলো সব। এটা হচ্ছে চাইনা ডল, দেখো চাইনা ডলের এটা বড়টা, আর এটা হচ্ছে চাইনা ডলের ছোট। এটা তুলসী, আর এটার জন্য না ফ্রেন্ডস এই দেখো আমরা না হোয়াইট কালারেরই তুলসী মন্দির আরেকটা নিলাম, আর এটার সাথে যেহেতু ম্যাচ হয়ে যাবে ভালোই লাগবে। আর এখানে সব আমরা হোয়াইট থিমে কিন্তু রাখছি। আর জেট প্ল্যান্ট কিন্তু ঘরে রাখা খুব ভালো, তো আমাদের বাড়িতে প্রায় অনেকগুলোই আছে। এটা তো আজকে আমরা কিনলাম, আর এই দেখো এগুলো আগের থেকেই সব আছে। তা কিরকম লাগছে আমাদের এই জায়গাটা প্লিজ সবাই জানিও। আর এই জায়গাটা তো সবাই খুব বলোই ভালো। আসলে না বিকেলবেলাতে উঠেছিল দুর্ধর্ষ ঝড়, যেটা কিনা এখানে নতুন ব্যাপার আর কিছু নেই, 2 দিন বাদে বাদেই হচ্ছে বা প্রতিদিনই হচ্ছে বলতে পারো।
তা সেই টাইমে আমার একটু চোখটাও লেগেছিল, তাই আমি থাক এই ঝড়ে আর আমার মন করছিল না বাইরে বেরিয়ে শেয়ার করি, কারণ ঝড়ে দরজাটা খোলা মানেই হচ্ছে ধুলোবালি সব ভেতরে ঢুকে যাবে। তো বর কিন্তু বাইরেই দাঁড়িয়েছিল, কারণ ওর মানে এগুলো বলতে পারো নিজের ছেলে মেয়েদের মতো দেখে, গাছ মাছ এগুলোকেও। তো দেখো ফ্রেন্ডস, আমারও দারুণ লাগছে, তোমাদের কিরকম লাগছে তোমরা সবাই জানিও প্লিজ। তো আজকে আমার এই জায়গাটা দিয়ে পরে ব্লগটা এন্ড করে দিচ্ছি, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো এটাই বলবো প্রতিদিনকার মতো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।